নমস্কার, আমি সঙ্গীতাস কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে অনেক দিন পর আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার আরও একটা সুন্দর রেসিপি। তো তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। আজকে বানাবো লাউ শাক এবং মুসুর ডালের বড়া দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা আমার তো ভীষণ ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। তো চলো তাহলে দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। একদম সহজ এবং ভীষণ হেলদি একটা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই ধীরে ধীরে লাউ শাক কেটে নিয়েছি। কচি লাউ শাকের যে পাতা, সেই পাতা অল্প করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একদম কচি লাউ শাকের ডগা। সাথে অবশ্যই দিতে হবে পরিমাণ মতো আলু। তবে তার আগে বলে নিই, লাউ শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শাকের মধ্যে ছোট ছোট পোকা থাকে, যেগুলো কিন্তু ভালো করে না ধুলে থেকে যাবে। তো চলো শাকটাকে বেশ ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কেটে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চলো দেখে নিই এই রান্নাটা করার জন্য আমাদের আর কি লাগছে। প্রথমেই বলেছিলাম মসুর ডালের বড়া দিয়ে লাউ শাকের একটা দুর্দান্ত রেসিপি করছি, সুতরাং দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল, সাথে দিলাম 2টো লাল কাঁচা পাকা লঙ্কা, আর সাথে দিলাম অল্প পরিমাণ লবণ। এবার এই সবগুলোকে সুন্দর করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলো কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়া করে ভেজে নেব। আমি বলবো এই যে বড়াটা তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়ে ভেজো, তবেই কিন্তু খুব বেশি একটা টেস্ট পাবে, কারণ সাদা তেল দিয়ে বড়া ভাজলে কিন্তু বড়ার যে টেস্ট সেটা খুব ভালো আসবে না। তো অবশ্যই আমি বলবো এই রান্নাটা তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়েই করো। চলো এবার বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নেব। একটু ধীরে ধীরে টাইম নিয়ে ভাজবো, যেন ভেতরে কাঁচা ভাবটা না থাকে। কড়াইতে আবারও একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে, আর সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে ভালো করে ভেজে লাউ শাক আর আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। ঝোলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে, শুধুমাত্র ফোড়নে একটু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা স্কিপ করে যেতে পারো। তারপর ঢেকে 10 থেকে 15 মিনিট মতো রান্না করার পর যখন শাক আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি বড়া। ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পর আরও 5 মিনিট ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে নিয়েছি। এবার দেব ফোড়ন। ফোড়নের জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি রাঁধুনি। তোমরা চাইলে কালো জিরে ব্যবহার করতে পারো, এই রান্নাতে কিন্তু কালো জিরের গন্ধটাও খুব ভালো লাগে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে সেদ্ধ করে রাখা শাকের ঝোল। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে ঝোল গাঢ় হয়ে আসলেই একদম রেডি হয়ে যাবে লাউ শাক আর মুসুর ডালের বড়া দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি। আমি জানি গ্রাম বাংলার এই সমস্ত সুন্দর সুন্দর রান্না তোমরা ভীষণ পছন্দ করো, তাই তো বারবার তোমাদের জন্য এই ধরনের রেসিপিগুলো নিয়ে আসি। আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর এই ধরনের আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।